যাদবপুর নাম শুনলে একটা আন্দোলন, একটা ছক ভাঙার খেলার কথা মনে পড়ে বারবার। এই নামে একটা গোটা লোকসভাও যে একই পথে হাঁটে, ইতিহাসের পাতা উল্টালেই বোঝা যায়। যাদবপুর লোকসভা শুধু যাদবপুরের মধ্যেই সীমাবদ্ধ নয়, একটা ভার্সেটাইল লোকসভা, যেখানে ভাঙড়ের মতো একটা স্পর্শকাতর বিধানসভা আছে, টালিগঞ্জের মতো উচ্চবিত্তের বাস, আবার তেমনই বারুইপুর সোনারপুরের মতো প্রান্তিক জায়গা রয়েছে। তাই তো এই লোকসভা যেমন মমতা বুদ্ধের জন্ম দেয়, আবার তাদের অবসানও ঘটায়। টলিপাড়ার ছায়াছবির মতোই এই লোকসভা কেন্দ্র, যেখানে এবারের লড়াইয়ের ময়দানে তৃণমূলের সায়নী ঘোষ, বামের সৃজন ভট্টাচার্য এবং বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। আছে আইএসএফও, তবে আজ আমাদের আলোচনায় সৃজন। তিনি পারবেন যাদবপুরের ধারাবাহিকতা বজায় রাখতে, নাকি পরপর চতুর্থবারের মতো তৃণমূল যাদবপুরের দখল রাখবে? যাদবপুর লোকসভায় 30% সংখ্যালঘু ভোট রয়েছে, যে ভোটকে পাখির চোখ করে এগোতে চায় তৃণমূল। কারণ 2019 লোকসভা নির্বাচনের ফল দেখলেই বোঝা যাবে এই লোকসভায় কিভাবে বিজেপির উত্থান হয়েছে। 2016 বিধানসভা নির্বাচনে যাদবপুর লোকসভায় বিজেপির ভোট ছিল মাত্র 6.9%। 2019 লোকসভায় তা হয়ে দাঁড়ালো 27.7%। 21 বিধানসভায় 28.3%। তৃণমূল কিন্তু 2016, 2019, 2021 এই তিনটে নির্বাচনে মোটামুটি 48% ভোট পেয়ে এসেছে। বলা ভালো, তৃণমূল নিজেদের জমি ধরে রেখেছে। যারা পারেনি ধরে রাখতে তা হলো সিপিএম। 2019 লোকসভা নির্বাচনে তাদের ভোট ছিল 21%, 21 গিয়ে দাঁড়ালো 11%। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে বামের ভোট রামে যাচ্ছে। এবারও যদি যায় তাহলে দল তো বটেই, সৃজনের পায়ের তলায় জমি না থাকলে তিনিও শূন্যে ভাসবেন। এখানেই আসছে নওশাদ সিদ্দিকীর ভূমিকা, ঠিক যেন কৃষ্ণের মতো। দ্রৌপদীর বস্ত্র হরণ রুখতে কৃষ্ণ যে ভূমিকায় অবতরণ হয়েছিলেন, সৃজনের পায়ের তলায় জমি রুখতে নওশাদের ভূমিকাও তেমনই থাকা যেতে পারে। কিন্তু বাস্তবের মহাভারতে তা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। এখনও পর্যন্ত আইএসএফের সঙ্গে ইতিবাচক সমঝোতা করে উঠতে পারেনি সিপিএম, বরং তাদের বোঝাপড়ার জবনিকা ঘটেছে বললে ভুল হবে না। সৃজনকে দেখা যাচ্ছে এখনও তিনি আশাবাদী, তবে মোহাম্মদ সেলিম যেভাবে আইএসএফকে একহাত নিয়ে বললেন, ওরাই চায়নি কোনো বোঝাপড়া করতে। বিমান বসু একাধিকবার ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তা সত্ত্বেও উদাসীনতার পরিচয় দিয়েছে নওশাদরা। যদিও নওশাদের দাবি তারা গুরুত্ব পাচ্ছিলেন না। ভাঙড়ে তৃণমূল বড় মাপের লিড নিলে সৃজনকে বাঁচানো সম্ভব নয়। নওশাদদের গড় বলা যেতে পারে ভাঙড়, কিন্তু কোথায় যেন নওশাদ আর শওকত মোল্লা এক হয়ে গিয়েছে। কেউ কাউকে তোপ দাগছে না, মনে হচ্ছে বাঘে গরু একসঙ্গে জল খাচ্ছে। মনে হচ্ছে আমে দুধে মিশে গেল আর আঁটি গড়াগড়ি খাচ্ছে। সে আঁটি যে সৃজন বলার অপেক্ষা রাখে না। এখন একটাই দেখার, ভোটের দিন যদি নওশাদ ভিতরে ভিতরে পুরনো বন্ধু সিপিএমকে সহযোগিতা করে, তাহলে হয়তো কিছুটা একটা হতে পারে। তবে গোটা যাদবপুর হাতে পাওয়া সৃজনের চাপ আছে বস।